নমস্কার সবাইকে আরো একবার কম্পিটিটিভ এক্সাম বাংলাতে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স স্পেশাল প্র্যাকটিস সেট। এই সিরিজে আমরা পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব, যা বিশেষভাবে আমাদের রেলওয়ের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া যারা পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা এসএসসি, কলকাতা পুলিশের মতো অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই আমাদের এই সেটগুলি খুবই ইম্পর্টেন্ট হবে। আগের বছরের প্রশ্নের ধরন এবং পরীক্ষায় বারবার আসা টপিকের উপর ভিত্তি করে আমাদের প্রতিটি ক্লাস সাজানো হবে। তাই আশা করবো তোমরা পুরো ক্লাসটি দেখবে এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আমাদের প্রথম প্রশ্ন বায়োলজি থেকে কি বলেছে, মানব দেহের কোন অঙ্গটি রক্ত ব্যাংক বা ব্লাড ব্যাংক নামে বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, যকৃৎ, প্লীহা, ফুসফুস নাকি হৃৎপিণ্ড। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্লীহা। এই প্লীহা আমাদের মানব দেহে অতিরিক্ত রক্তকে সংরক্ষণ করে রাখে, এর জন্য মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয় আমাদের প্লীহাকে। 2 নম্বর প্রশ্ন, রক্তের প্লাজমাতে জলের শতকরা পরিমাণ কত? 60%, 70%, 80% নাকি 90 থেকে 92%? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 90 থেকে 92%। 3 নম্বর প্রশ্ন, ডেনড্রন এবং অ্যাক্সন মানবদেহের কোন কোষের প্রধান অংশ? চারটি অপশন রয়েছে আমাদের, নেফ্রন, নিউরন, হেপাটোসাইট নাকি লিউকোসাইট। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, নিউরন। এই নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, এবং এই নিউরনই হলো আমাদের মানবদেহের দীর্ঘতম কোষ। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? চারটি অপশন রয়েছে আমাদের, সায়ানোকোবালামিন, থিয়ামিন, রাইবোফ্লাভিন নাকি পাইরিডক্সিন। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে সায়ানোকোবালামিন। এই সায়ানোকোবালামিনে আমাদের কোবাল থাকে এবং এর অভাবে আমাদের ক্ষতিকারক অ্যামিনিয়া বা রক্তাল্পতা দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, ডায়ালিসিস প্রক্রিয়াটি মানবদেহের কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট হলে ব্যবহার করা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, হার্ট, লিভার, ব্রেন নাকি কিডনি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কিডনি ওরফে বৃক্ক। কিডনি যখন রক্ত থেকে বজ্র পদার্থকে ফিল্টার করতে পারে না, তখন কৃত্রিমভাবে ডায়ালিসিস করা হয়। 6 নম্বর প্রশ্ন, সার্বজনীন দাতা অর্থাৎ ইউনিভার্সাল ডোনার কোন রক্ত শ্রেণীকে বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ নাকি ও নেগেটিভ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ও নেগেটিভ। ও নেগেটিভ রক্তে কোনো রকমের অ্যান্টিজেন থাকে না, তাই এটি সবাইকে দেওয়া যায়। আবার এইদিকে আমাদের এবি পজিটিভ, এই আমাদের রক্তের গ্রুপটি সবার থেকে রক্ত নিতে পারে, এর জন্য একে বলা হয় আমাদের সর্বজনীন গ্রহীতা। 7 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল নাকি অগ্নাশয়। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পিটুইটারি গ্রন্থিকে। এই পিটুইটারি আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করে এবং অন্যান্য সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণকে এই পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে, এর জন্য বলা হয় আমাদের একে মাস্টার গ্ল্যান্ড। আবার অপরদিকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ এই প্রভু গ্রন্থির প্রভু বলা হয় আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থিকে। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষপ্রাচীর অর্থাৎ সেল ওয়াল প্রধানত কি দ্বারা গঠিত? চারটি অপশন রয়েছে আমাদের, কাইটিন, সেলুলোজ, প্রোটিন নাকি লিপিড। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সেলুলোজ। এই সেলুলোজ হলো একটি জটিল কার্বোহাইড্রেট। অন্যদিকে এই কাইটিন দিয়ে আমাদের ছত্রাকের কোষপ্রাচীর গঠিত হয়। 9 নম্বর প্রশ্ন, পতঙ্গদের রেচনাঙ্গের নাম কি? চারটি অপশন রয়েছে আমাদের, নিফ্রিডিয়া, ফ্লেম কোষ, ম্যালপিজিয়ান নালিকা নাকি সবুজ গ্রন্থি। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ম্যালপিজিয়ান নালিকা। এটি আরশোলা বা অন্যান্য পতঙ্গদের প্রধান রেচনাঙ্গ। আর এইদিকে যে রয়েছে আমাদের অপশনে নিফ্রিডিয়া, এটা আমাদের কেঁচো রেচনাঙ্গ। এইদিকে রয়েছে আমাদের ফ্লেম কোষ, এটা আমাদের ফিতাকৃমি এবং যকৃৎ কৃমির মতো প্লাটিহেলমিনথিস মিনথিস পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ, এবং এই সবুজ গ্রন্থি আমাদের চিংড়ি জাতীয় অর্থপ্রোডা প্রাণীদের রেচনাঙ্গ। 10 নম্বর প্রশ্ন, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটি কি থেকে পাওয়া যায়? চারটি অপশন রয়েছে আমাদের, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল নাকি ভাইরাস। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে ছত্রাক অর্থাৎ ফাঙ্গি থেকে পাওয়া যায়। 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়ামকে আবিষ্কার করে। এবার আমাদের আজকে ফিজিক্সের পার্ট কি বলেছে আমাদের 11 নম্বর প্রশ্নে, শব্দের বেগ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে বেশি হয়? চারটি অপশন রয়েছে আমাদের, শূন্যস্থান, বায়ু, জল নাকি কঠিন পদার্থ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কঠিন পদার্থের মধ্য দিয়ে শব্দের বেগ সব থেকে বেশি হয়, এবং শূন্যস্থানে কোনো মাধ্যম না থাকায় আমাদের শব্দ চলাচল করতে পারে না।
12 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি বেশি হবে? 4টি অপশন রয়েছে আমাদের। ভারী বস্তুটির, হালকা বস্তুটির, দুটোরই সমান হবে নাকি বলা সম্ভব নয়। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হালকা বস্তুটির। কারণ যখন বলে দেবে আমাদের ভরবেগটা স্থির, তখন আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জির সাথে আমাদের যে বস্তুর ভর থাকে সেটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ বস্তুর ভর যত কমবে আমাদের গতিশক্তি বাড়বে, আর বস্তুর ভর যত বাড়বে তত আমাদের গতিশক্তিটা কমবে। তাই আমাদের প্রশ্ন বলেছে একটি হালকা বস্তু আর ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? তাই আমাদের হালকা বস্তুটির গতিশক্তি সবসময় বেশি হবে। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, গাড়ির রিয়ার ভিউ মিরর বা পেছনের গাড়ি দেখার জন্য কোন ধরনের দর্পণকে ব্যবহার করা হয়? 4টি অপশন রয়েছে আমাদের, উত্তল, অবতল, সমতল নাকি বেলনাকার দর্পণ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে উত্তল দর্পণ বা কনভেক্স লেন্স। উত্তল দর্পণ সবসময় বস্তুর সোজা এবং আকারের ছোট প্রতিবিম্ব তৈরি করে, যার ফলে চালক পেছনের অনেক বড় অংশ একসাথে দেখতে পান। এর জন্য আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়। এছাড়া আমাদের এই উত্তল লেন্স আতশ কাচ, ক্যামেরায়, মাইক্রোস্কোপে, দূরবীনে, প্রজেক্টরে ইত্যাদিতে ব্যবহার করা হয়। 14 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ তার তৈরিতে যে সংকর ধাতু ব্যবহার হয় তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। উচ্চ রোধের জন্য তারটি খুব তাড়াতাড়ি আমাদের উত্তপ্ত হয়ে ওঠে এবং নিম্ন গলনাঙ্কের জন্য অতিরিক্ত কারেন্ট এলেই তারটি সঙ্গে সঙ্গে গলে যায় এবং আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, ফলে আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি বেঁচে যায়। 15 নম্বর প্রশ্ন, উড়ন্ত উড়োজাহাজের মধ্যে কোন ধরনের শক্তি থাকে? 4টি অপশন রয়েছে আমাদের, কেবল গতিশক্তি, কেবল স্থিতিশক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয় নাকি কোনো শক্তিই থাকে না। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই বর্তমান। যেহেতু উড়োজাহাজটি গতিশীল তার জন্য এর মধ্যে গতিশক্তিও থাকে এবং এর সাথে সাথে উড়োজাহাজটি আমাদের ভূমি থেকে উঁচুতে থাকায় এর মধ্যে স্থিতিশক্তি আমাদের বর্তমান থাকে। 16 নম্বর প্রশ্ন, জলের তলদেশে থাকা বুদবুদ যখন উপরের দিকে উঠে আসে তার আকারের কি পরিবর্তন হয়? আকারে বেড়ে যায়, আকার কমে যায়, একই থাকে নাকি প্রথমে বাড়ে তারপরে কমে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে আকারে বাড়ে। বুদবুদ যখন উপরে ওঠে তখন গভীরতা কমার সাথে সাথে আমাদের জলের চাপও কমতে থাকে। তাই বয়লের সূত্র অনুযায়ী চাপ কমলে যেহেতু আমাদের আয়তন বাড়ে, তাই আমাদের সেই জলের বুদবুদগুলো যখন আস্তে আস্তে উপরে উঠে আসে তখন এর আকার আস্তে আস্তে বাড়তে থাকে। 17 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের কোন ঘটনার জন্য রাতে নক্ষত্রদের ঝিকিমিকি করতে দেখা যায়? 4টি অপশন রয়েছে আমাদের, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ নাকি আলোর বিক্ষেপণ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তাপমাত্রা এবং ঘনত্ব প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। এই কারণে আলোর প্রতিসরাঙ্ক আমাদের বদলাতে থাকে। এর ফলে আমরা নক্ষত্রদের ঝিকমিক করতে দেখি। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, পরম শূন্য অর্থাৎ অ্যাবসলিউট জিরো তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত? 4টি অপশন রয়েছে আমাদের, 0°C, -100°C, -273.15°C নাকি 273.15°C। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, -273.15°C। কেলভিন স্কেলে এই তাপমাত্রার মান হয় আমাদের 0 কেলভিন এবং এই তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, তেজস্ক্রিয়তার অর্থাৎ আমাদের রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কি? 4টি অপশন রয়েছে আমাদের, কুরি, বেকারেল, রাদারফোর্ড নাকি রনজেন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বেকারেল। হ্যানির বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুযায়ী তেজস্ক্রিয়তার এসআই একক রাখা হয় আমাদের বেকারেল। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, অপটিক্যাল ফাইবার আলোর কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি আলোর বিক্ষেপণ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ অপটিক্যাল ফাইবার আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর ভিত্তি করে কাজ করে। এবার আমাদের কেমিস্ট্রির পার্ট। 21 নম্বর প্রশ্ন কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? মেন্ডেলিভ, মোসলে, ডোবেরেইনার নাকি নিউল্যান্ডসকে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মোসলেকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। আর আমাদের অপশন এতে রয়েছে যে মেন্ডেলিভ, তাকে বলা হয় আমাদের পর্যায় সারণীর জনক। তাই আধুনিক পর্যায় সারণীর যদি জনক জিজ্ঞাসা করা হয় আমাদের সঠিক উত্তর হবে আমাদের মোসলে।
কিন্তু যদি আমাদের বলে পর্যায় সারণীর জনককে, তখন আমাদের সঠিক উত্তর হবে আমাদের অপশানে মেন্ডেলিভ। এর সাথে সাথে বলে রাখি, এই মেন্ডেলিভ পর্যায় সারণীটা সাজিয়েছিল আমাদের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, আর এইদিকে মোজলে আমাদের এই পিরিয়ডিক টেবিলটা সাজিয়েছিল পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বারে অনুযায়ী। 22 নম্বর প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে মূলত কোন কোন গ্যাসের মিশ্রণ থাকে? মিথেন, ইথেন, প্রোপেন ও বিউটেন, ইথেন ও প্রোপেন নাকি মিথেন ও প্রোপেন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্রোপেন ও বিউটেন। এবং এই এলপিজির মধ্যে এই বিউটেনটাই থাকে আমাদের মুখ্য উপাদান। এর সাথে জানিয়ে রাখি তোমাদের, এলপিজি যখন লিক করে তা বোঝার জন্য আমাদের এর মধ্যে তীব্র গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটান মেশানো হয়। 23 নম্বর প্রশ্ন, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে গাঢ় HCl এবং গাঢ় HNO3 কি অনুপাতে মেশানো হয়? 1:3, 3:1, 2:3 নাকি 3:2? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 3:1 অনুপাতে মেশানো হয়। অর্থাৎ গাঢ় HCl এর সাথে গাঢ় HNO3 3:1 অনুপাতে মেশানো হয়, যা সোনা বা প্ল্যাটিনাম গলাতে সাহায্য করে। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? লেড পেন্সিলের শীষ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সীসা বা লেড, চারকোল, গ্রাফাইট নাকি কোক? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গ্রাফাইট ব্যবহার করা হয়। গ্রাফাইট হলো কার্বনের একটি অধাতব রূপভেদ যা বিদ্যুতের সুপরিবাহী। এর নাম লেড পেন্সিল, কিন্তু এতে সীসা থাকে আমাদের 0%, অর্থাৎ এর মধ্যে কোনো সীসা থাকে না। 25 নম্বর প্রশ্ন, চিপসের প্যাকেটে জারণ রোধ করার জন্য কোন গ্যাস ভরা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস একটি নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, যা চিপসের ভিতরে চর্বি বা তেলের সাথে অক্সিজেনের বিক্রিয়া হতে দেয় না, ফলে চিপস মুচমুচে থাকে। 26 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণীর মৌলদের হ্যালোজেন বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 নাকি গ্রুপ 18? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গ্রুপ 17। এই হ্যালোজেন মৌলগুলোর নাম কি? প্রথমেই থাকে আমাদের ফ্লুরিন, তারপরে থাকে আমাদের ক্লোরিন, তারপরে থাকে আমাদের ব্রোমিন, তারপরে থাকে আমাদের আয়োডিন, তারপরে থাকে আমাদের অ্যাস্টাটিন এবং সবার শেষে থাকে আমাদের টিএস, যাকে আমরা বলি টেনেসিন। 27 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সাধারণত আম্লিক বা অ্যাসিডিক প্রকৃতির হয়, কারণ বায়ুমণ্ডলের কোন গ্যাসটি এতে দ্রবীভূত থাকে? চারটি অপশন রয়েছে আমাদের, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নাকি আর্গন? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, কার্বন ডাই অক্সাইড গ্যাসটি দ্রবীভূত থাকে। এই কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে মৃদু কার্বনিক অ্যাসিড, যার সংকেত আমাদের H2CO3 উৎপন্ন করে, যার ফলে স্বাভাবিক বৃষ্টির জল পিএইচ প্রায় 5.6 হয়, যা আমাদের আম্লিক প্রকৃতির। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? প্লাস্টার অফ প্যারিস তৈরির জন্য কোন খনিজটি উত্তপ্ত করা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, চুনাপাথর, জিপসাম, বক্সাইট নাকি ডোলোমাইট? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জিপসাম। এই জিপসাম, যার সংকেত আমাদের CaSO4.2H2O, একে যদি আমরা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমাদের প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। এই প্লাস্টার অফ প্যারিসের সংকেত আমাদের পরীক্ষায় আসে। এই প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি আমাদের CuSO4.1/2 অণু জল। ঠিক আছে, তো এটা হলো আমাদের প্লাস্টার অফ প্যারিসের সংকেত। 29 নম্বর প্রশ্ন কি বলেছে? পিতল অর্থাৎ ব্রাস কোন ধাতুর একটি সংকর ধাতু বা অ্যালয়? চারটি অপশন রয়েছে আমাদের, তামা ও দস্তা, তামা ও টিন, তামা ও নিকেল নাকি লোহা এবং ক্রোমিয়াম? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে তামা ও দস্তা। তামার সংকেত আমাদের Cu এবং দস্তার সংকেত আমাদের Zn। আর আমাদের অপশন বিতে যেটা দেওয়া রয়েছে তামা ও টিন, এই তামা ও টিন মিশিয়ে আমাদের ব্রোঞ্জ তৈরি করা হয়। 30 নম্বর প্রশ্ন, পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে যার কারণে তীব্র জ্বালা অনুভূত হয়? চারটি অপশন রয়েছে আমাদের, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের অন্য একটি নাম হলো আমাদের মিথেনয়িক অ্যাসিড, যার সংকেত আমাদের HCOOH। এর প্রভাবে আমাদের ত্বকে জ্বালা এবং ফুলে যাওয়ার মতো ঘটনা দেখা যায়। তাহলে আজকে আমাদের সায়েন্সের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই 30টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এরকম ভাবে নিয়মিত অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিসের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারো।
তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবে।